খাবার দেখুন এখানেই দিচ্ছে, এখানেই দেখুন। আরে বাবা, অনেকটা হবে যে সত্যি কি এই শোল মাছের খাবার খাবে, আর যে মাছটা খাবার খাচ্ছে সেটাও কি মাছ সেটাও দেখাচ্ছি। এটা আছে গুলশা ট্যাংরা মাছ। আচ্ছা, গুলশা ট্যাংরা। অনেক চাষি ভাইরা হয়তো এই মাছটার নাম জানে না। এটা কি মাছ? দেখতে কিন্তু কিছুটা আমেরিকান রুইয়ের মতো, কিন্তু এটা আছে আমুর কাপ মাছ, দেশি মাগুর মাছ, খুব উন্নত মানের ছাড়া 2026 সালের। পাঙাশ মাছ দেখুন, যত দিন যাচ্ছে তত কিন্তু আরো বড় বড় সাইজের মাছ। দেশি শিঙি মাছ, বা অনেক ছোট, অনেক ছোট। এখন মাছের সাইজ কত হয়ে গেছে। ভিয়েতনামি কই মাছ। আচ্ছা, এটা একটু বড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটু বড়। দেখুন আমরা কি বলি যে গুলশা ট্যাংরা যত বড় হয় তত কালার পাল্টায়। তো এই যে মাছটা দেখছেন। নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি চলে এসেছি আবার নৈহাটির রাজেন্দ্রপুর চারাপোনার মার্কেট। তো আজকে চারাপোনা মার্কেটে যাব না, আজকে উজ্জ্বল ভাইয়ের সঙ্গে ফিশ ট্যাঙ্কগুলো সব ঘুরে দেখব কেমন কি মাছ রয়েছে। যে সমস্ত বন্ধুরা অনেক দূর থেকে দেখছেন, মার্কেটের টাইম মাঝরাত্রিরে সকাল আসা সম্ভব হয়ে ওঠে না, তাদের জন্য আমি বলবো হ্যাচারি থেকে নিন। আর শুধু তাদের জন্যই নয়, সমস্ত দর্শক হ্যাচারি থেকে নিলে কি হবে, আপনারা যারা ভিডিও দেখছেন হ্যাচারিতে দাম একটু কম হয়, তারপরে কিছু মাছ আপনারা ফ্রিতেও পেয়ে যান। ঠিক আছে, এইটা একটা হ্যাচারিতে করলে সুবিধা হয়, যেটা মার্কেট থেকে করলে পাওয়া যায় না। বাকি উজ্জ্বল ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার রইলো, ডেলিভারি হবে কীরকম কী রয়েছে সব কিছু ভিডিওতে কথা রইলো। আপনারা ভিডিওটা দেখুন, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আচ্ছা, ভিয়েতনামি কই। ভিয়েতনামি কই আমি তো আগের সব ভিডিওতে বলেই দিয়েছি, যেসব নতুন চাষি ভাইরা চাষ করতে চাইছেন ট্যাঙ্কে, সিমেন্টের ট্যাঙ্ক বা প্লাস্টিকের ট্যাঙ্ক, তাদের জন্য কই মাছ সব থেকে উপকারিত মাছ। যদি কোনো চাষি ভাই সাকসেস হতে চায়, প্রথম ব্যবসায় নেবে, তাহলে তাকে কই মাছ দিয়েই শুরু করতে হবে। না শিঙি, না মাগুর, না অন্য আদার্স মাছ, কই দিয়ে শুরু করুক। কই ফার্স্ট টাইম এক চালান সাকসেস হওয়ার পরে তারপরে গিয়ে অন্য মাছ চাষ করুক, অসুবিধা নেই। কিন্তু আমার হিসাবে কই সবার প্রথমে চাষ করা ভালো। ওকে, এই যে কইটা রয়েছে এটা কত লাইনে রয়েছে? এই মাছটা কিন্তু একটু ছোট আছে, যেমন ধরুন 1500 থেকে 2000-এর ভিতরে। আচ্ছা, আজকের যেমন এই মাছটার সাইজের ওপরে দাম, মাছটার দামও অনেক কম আছে। যেমন এই মাছটা আজকে মার্কেট আছে 60 পয়সা পিস, এক পিস মাছ 60 পয়সা। আচ্ছা, যদি কোনো চাষি ভাই যে বলে এই মাছটা কিলো কত দাঁড়াচ্ছে, তাহলে এই মাছটা 2000 লাইন আছে, আমার এক পিস মাছের দাম হচ্ছে 60 পয়সা, তাহলে 600 টাকা হাজার পড়ছে। 2000 মাছের দাম 1200 টাকা হচ্ছে, তাহলে আমি কিলো হিসেবে গেলে 1200 টাকা কিলো পড়ছে এই মাছটা। আচ্ছা, এই মাছটা যে 2000 লাইনের বলছো, এটা রেডি হতে মোটামুটি কতদিন টাইম নেবে? এই মাছটা যেমন 2000 লাইন আছে, এটা টাইমিং লাগবে 5 মাস। 5 মাস, সেক্ষেত্রে একটু আগে পিছিয়ে হতে পারে। আচ্ছা, এবার যত বড় নেবেন তত টাইমিং কম লাগবে, যত ছোটোর দিকে যাবেন তত টাইমিং বেশি লাগবে। মাগুর মাছ 2026 সালের এগুলো প্রথম ডিমের মাছ। অনেক চাষি ভাইরা দেশি মাগুর বা হাইব্রিড মাগুরের তফাৎ বোঝে না। আমি সেসব চাষি ভাইদের জন্য একটা কথা বলতে চাই। যেমন দেখা যাচ্ছে এই যে মাগুরটা আছে, এটার দেখুন প্রতিটা মাছের গায়ে দাগ আছে কি না? একদম পরিষ্কার বোঝা যায়, পরিষ্কার বোঝা যাচ্ছে তো। এটা দেশি মাগুর। আর হাইব্রিড মাগুর হলে এটা পুরো কালো কালার হবে, গায়ে এমন দাগ থাকবে না। দেশি আর হাইব্রিডের মধ্যে তফাৎ এইটা। দেশি মাগুর এমনই একটা মাছ, খুবই সূক্ষ্ম মাছ। যেসব চাষি ভাইরা এই মাছ চাষ করতে চান, তারা এই মাছটাকে সবসময় ভালো করে খেয়াল রাখবেন, দেখাশোনা করবেন, কারণ এটা এমনই সূক্ষ্ম মাছ, খুবই অন্য মাছের ছাড়া সব মাছ তো সমান হয় না। যেমন একটা কই মাছ আপনি 3 দিন খাবার না দিলেও কোনো ক্ষতি হবে না, 2 দিন না দিলেও কোনো ক্ষতি হবে না, কিন্তু এইসব মাছের ক্ষেত্রে টাইম টু টাইম খাবার চাই, জল মেনটেনেন্স রাখতে হবে, কারণ এগুলো সূক্ষ্ম মাছের ভিতরে পড়ে। ওকে, আজকের যে মাছটা আছে, এই মাছটা আজকে 500 লাইন ভাঙছে। 500 লাইনের মাছ, 1 কিলোতে 500 পিস। সাইজ আছে দেখুন প্রায় 3 ইঞ্চি। আজকে এই মাছটা বাজারে বিক্রি হয়েছে 3.5 টাকা পিস। 1 পিস মাছ 3.5 টাকা। মাছের সাইজের ওপরে সব মাছের খাবার হয়। এখন যে কালার দেখছেন, পেটের তলা সাদা, এটা যত বড় হবে আস্তে আস্তে হলুদ কালার হয়ে যাবে, গায়ের ওপরটা মাটি কালার হবে। এবার অনেক চাষি ভাইয়ের কালার আসে না মাছের, এটা প্রবলেম কি হয়? জলের জন্য। সব জায়গার জল সমান নয়। যে জলে আয়রন বেশি, হয়তো কোনো চাষি ভাই ট্যাঙ্কে চাষ করছে, তার জলে আয়রন বেশি আছে, তার একটু মাছের কালারটা ভালো আসবে। অনেক জল দিকে আমরা কোনো আয়রন নেই, তার মানে পুরো পরিষ্কার জল, ফিল্টার জল, ওই জলে মাছ রাখলে মাছ একটু সাদা টাইপেরই হবে। ওকে।
ঠিক। কত সুন্দর বাচ্চা দেবো, কত সুন্দর কালার। 1 কিলোতে 500 পিস দাঁড়াবে। আচ্ছা 500 লাইন 1 কিলোতে 500 পিস। অনেক চাষি ভাই কী করে যে শিঙি মাগুর কই সব রকম মাছ একসাথে চাষ করে, কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম আছে যে ক্যাটফিশ আর আইএমসি বলতে সাদা মাছ, যেগুলো রুই কাতলা ক্যাটফিশের মধ্যে কই শিঙি মাগুর শোল এগুলো পড়ে। তো এককভাবে চাষ করলে তাতে মাছের ফলন পাওয়া যায়, মাছের সাইজও ভালো হয়, বাড়ে তাড়াতাড়ি। অন্য যেমন যদি কই মাছের মধ্যে শিঙি বা মাগুর দেওয়া হয়, তাহলে আমার হিসাবে শিঙিও খাবার পাবে না, মাগুরও খাবার পাবে না। কই মাছ এতটা স্পিরিডে খাবার খায়, তাহলে কই মাছ চাষ করতে গেলে আলাদাভাবে করতে হবে। তাতে কি হবে, আমাদের যে মাছগুলো যে আছে এই মাছগুলো পরিপূর্ণভাবে খাবার পাবে। যখন এই মাছের সাথে আমরা কই মাছ চাষ করব, তখন এই মাছগুলো অতটা খাবার পাবে না, না পাওয়ার কারণে মাছ বাড়বে লেটে, বড় হতে টাইম লাগবে অনেক। ওকে। তো এটা কেমন বাজার ছিল আজকে? আজকে যেমন বাজার গেছে এই মাছটা 3.5 টাকা পিস, 3.5 টাকা। অনেক তো আমাকে ফোন করে জিজ্ঞাসা করে যে দাদা আপনারা কিলোয় বিক্রি করেন আবার কেন পিসে বলছেন। তো একটা কথা বলি, এই মাছটা যেমন 500 পিস মাছ আছে, 500 পিস, এই মাছটা আজকে দাম আছে 3.5 টাকা, তাহলে হিসাব মতো 1750 টাকা কিলো দাঁড়াচ্ছে। তা আমি যদি কোনো কাস্টমারকে দিই 1750 টাকা তার থেকে দাম নেবো, তখন কোথায় এসে দাঁড়াচ্ছে, সেই 3.5 টাকা পিস এসেই দাঁড়াচ্ছে। আমি কিলোতে দিই বা পিসে দিই একই জায়গায় গিয়ে দাঁড়াবে, আলাদা কিছুই হবে না। এইটা অনেক কাস্টমার ভুল করে ফেলে, অনেক বাজে কথা বলে, সেটা না। অ্যাকচুয়ালি যেটা নিয়মের বাইরে তো কোনো কিছুই না। এই জল কম না মাছের সংখ্যা বেশি এখানে? মাছের সংখ্যা বেশি। আরে বাপরে, প্রচুর। ওই যে অনেক ভাবে যে এই শোল মাছ কি সত্যি দানা খাবার খাবে, শোল মাছ কি আবার দানা খাবার খায়, আমি সেই সব প্রশ্নের উত্তর নিয়ে আজকে চলে এসেছি। দেখুন এটা তো দানা খাবার আছে, কম বেশি যারা ব্যবসাদার সবাই খাবারটাকে চেনে দানা খাবার। তাই এটা কি সাইজ আছে? এটা আছে যেমন 2mm। এটা মাছের সাইজের উপরে, তাই তো? এটা মাছের সাইজ হবে। এটা মাছটা খাবার দেওয়ার নিয়ম কেমন, আমার এই চেম্বারে মাছটা 500 গ্রাম খাবে খাবার, আচ্ছা। কিন্তু আমি একবারে 500 গ্রাম দেবো না। আমি খাবারটা কিভাবে দেবো, আমি প্রথমত 1 মুঠ খাবার নিয়ে নিলাম, সারা ট্যাঙ্কের ভিতরে আমি সব জায়গায় ছড়িয়ে দিলাম। আমি দেখবো আমার মাছগুলো খাচ্ছে টমাটা, এইগুলো শেষ হবে, আবার আমি খাবারটা দেবো। দেখছেন কীভাবে কীভাবে খাচ্ছে খাবার, দেখুন এখানেই দিচ্ছে, এখানেই দেখুন। আরে বাবা, অনেকটা হবে যে সত্যিই কি এই শোল মাছে খাবার খাবে, আর যে মাছটা খাবার খাচ্ছে সেটাও কি মাছ সেটাও দেখাচ্ছি। ভিয়েতনামি শোল মাছ, দেখুন ভিয়েতনামি শোল, ভালো সাইজ রয়েছে। এইসব মাছ আর কোনো কাটার ভয় নেই। এখনই মাছের কত সুন্দর গঠন, কত সুন্দর চেহারা চলে এসছে। শোল মাছ এমনই একটা মাছ যেরকম নতুন চাষি ভাইরা ট্যাঙ্কে বা ছোট ডুবা আছে পুকুর আছে চাষ করতে চান মাছ, তাদের জন্য শোল মাছ সব থেকে বেস্ট। এই মাছটা মার্কেটজাত ভালো দাম আছে, চাষের জন্য খুব উপকারী, মাছ মরা ধরাও ভয় থাকে না। এখনই মাছের গঠন দেখুন কত সুন্দর। তা মাছের খাবার দেওয়ার নিয়মটা হচ্ছে কি, আমি 500 গ্রাম খাবার, আমার মাছের 500 গ্রামই খাবার নেবো, কিন্তু খাবারটা আমি 3 থেকে 4 বারে দেবো। আমি অল্প কটা করে নেবো, ছড়িয়ে দেবো চারিদিকে, তারপরে খাবে আবার দেবো। যদি আমি এইভাবে খাবারটা খাওয়াই, তাহলে প্রতিটা মাছ দেখুন আমার খাবার পাচ্ছে। যখন আমি খাবারটা কোনো এক জায়গায় ঢেলে দেবো, তখন কিছু মাছ পাবে, কিছু মাছ পাবে না। মাছ বেশি খেয়ে নেবে, তাহলে আমাকে মাছের পিছনে একটু টাইম দিতে হবে। তাতে কি হবে, প্রতিটা মাছ খাবার পাবে। আমি খাবারটা একবারে ঢেলে দিলে হয়ে যাবে, কিন্তু আমি চেষ্টা করি খাবারটা ধরে ধরে খাওয়ানোর। অল্প অল্প দিচ্ছি, খাচ্ছে আবার দেবো, খাবে আবার দেবো, এইভাবে। যখন অনেক সময় কি হয় যে কীভাবে বুঝবো মাছেরা খাওয়ার দরকার কি না, তা দেখুন আমি খাবার দেওয়ার সাথে সাথে খাবারগুলো খেয়ে নিচ্ছে। যখন এই মাছের পেটগুলো লোড হয়ে যাবে, তখন উপরে কিছু কিছু খাবার ভেসে থাকবে, তখন আমি এই মাছটা খাবার দেওয়া বন্ধ করব। তখন আমাকে বুঝে নিতে হবে যে মাছের পেটটা লোড হয়ে গেছে, আর মাছ খাবে না। যতক্ষণ খিদে থাকবে ততক্ষণ খাবার আর উপরে থাকবে না, খাবার সব পেটেই চলে যাবে। ভিয়েতনামি শোল, ভিয়েতনামি 2.5 ইঞ্চি প্লাস সাইজ রয়েছে না? 3 ইঞ্চি সাইজ আছে। দেখুন এখানে আমি হাতে তুলছি, একটা মাছ 3 ইঞ্চি সাইজ আছে। 3 ইঞ্চি সাইজ। না ভিয়েতনামি শোল আমি আগে যেসব দাম বলেছিলাম তখন সেই মার্কেটটা ছিল, এখন মার্কেটটা একটু ডাউন হয়েছে, দাম কমেও গেছে। এই মাছটা আমি এখান থেকে 1 সপ্তাহ আগে 11 টাকা পিস বিক্রি করেছি, একটা মাছ 11 টাকা। কিন্তু আজকের মার্কেটে এই মাছটার দাম আছে 9 টাকা পিস, 1 পিস মাছ 9 টাকা, হিসাব মতো 2 টাকা কমে গেছে। তা যখন যারা মার্কেট যায় সেই দামটা কাস্টমারের থেকে নেবো, সবসময় একদম থাকে না। যারা যারা আমার ভিডিও দেখেন একটু ফলো করবেন, মাছের দাম কোনোদিনও এক থাকে না, আপ ডাউন হতেই থাকে। ঠিক আছে। এটা এটা আছে গুলশা টাংরা মাছ। আচ্ছা, গুলশা টাংরা
দেখুন সোনালি কালার, গুলশা ট্যাংরা, নোনা ট্যাংরা, পাঙাশ ট্যাংরা, প্রতিটা মাছের ট্যাংরা কিন্তু কালার আলাদা, সাইজ আলাদা, সব কিছু আলাদা। এটা সবকিছুই আলাদা। এটা যেমন দেখুন সোনালি কালার আছে, যত বড় হবে এটা কালারটা আরও কালারটা আস্তে আস্তে পরিষ্কার জল জল করবে, পুরো সোনালি কালারটা সোনালি কালারই হয়ে যাবে। যেমন নোনা ট্যাংরা আছে, নোনা ট্যাংরা একটু কালো হয়, নোনা ট্যাংরাটা দেখবেন একটু কালো টাইপের। পাঙাশ হলে একটু সাদা টাইপের হবে, সেটা বড় হবে। পাঙাশ যেমন 1 কিলো 1.5 কিলো 2 কিলো হয়, এই মাছ কিন্তু অত বড় হয় না। এই মাছগুলো হার্ডলি সাইজ হয় 70 থেকে 80 গ্রাম বা 100 গ্রাম। এই মাছগুলো টাইম লাগে 4 থেকে 5 মাস। এইগুলো অল্প জায়গার মধ্যে অল্প জায়গাতে চাষ হয়ে যায়। পুকুরে অন্য অন্য মাছ আছে, তার সাথে এই মাছটা যদি কিছু ফেলে রাখা যায়, এই মাছটা ওই খাবারে মানুষ হয়ে যাবে, জায়গাও নষ্ট করবে না পুকুরে। তো এইটা কীরকম কত লাইনের হবে এটা? এই মাছটা যেমন আছে 1 কিলোতে 2000 পিস, একটু হয়তো কম বেশি, সাইজে প্রায় আছে 2 ইঞ্চি। 2 ইঞ্চি। হ্যাঁ, আজকে যেমন এই মাছটা মার্কেট গেছে 2.5 টাকা, এবার 10 পয়সা এদিক ওদিক হয়ে যায়। এবার কোনো কাস্টমার আরও বেশি নেবে, সেক্ষেত্রে আরও একটুখানি এদিক ওদিক করা যায়। তা যেসব কাস্টমারের উন্নত মানের চারা প্রয়োজন, যোগাযোগ করুন। সবসময় আমাদের কাছে মাছ আছে, এখন থাকবেও, কারণ আমাদের সিজন টাইম আছে 7 থেকে 8 মাস। শীতের টাইমটা একটু মাছ কম থাকে। কালী পুজো পর্যন্ত এখন মাছ আমাদের কাছে অ্যাভেলেবেল, সব রকম অ্যাভেলেবেল আছে। কাকা কেমন আছেন? ভালো আছে। কোথা থেকে আসা হচ্ছে? আছি 70 থেকে। 70 কাছাকাছি মধ্যে। তো আপনি কি নতুন শুরু করছেন না আগে ওরা চাষ না, করে? এর আমি 7-8 বছর করতে 7-8 বছর ধরে কিসে চাষ করে? বাই ফলো। আচ্ছা, তো আজকে কাকা যে আজকে মাছটা নিচ্ছে সেই মাছটা দেখাচ্ছি, দেখুন 26 খুব উন্নত মানের চারা, গুলশা ট্যাংরা মাছ, 27 গুলশা ট্যাংরা। যে কাকাবু, 28 আপনারা যে দূর থেকে আসেন আমাদের কাছে যে মাছগুলো নিয়ে যান, মাছগুলো কেমন পান? না, মাছগুলো ভালো। মাছগুলো ভালো পান, আমি অনেকবার নিই। ন্যায্য দামে পান। অনেক দিতে হবে। আমাদের কাছে সবসময় মাছ অ্যাভেলেবেল থাকে। তো হ্যাঁ হ্যাঁ যদি কোনো কাস্টমার রাতে না এসে বেলায় আসে, তারা কি মাছ পাবে আমাদের কাছ থেকে? হ্যাঁ, আমি তো অনেক বেলায় নিয়েছি। আপনি তো বেলায় এসছেন, বেলায় এসছি। অনেক কাস্টমার হবে বেলায় গেলে কি মাছ পাবো, সত্যি কি না? তো ইনি একজন কাস্টমার হিসাব মতো আমাদের, তা ইনার মুখ দিয়ে শুনছেন আপনারা যে বেলায় আমাদের কাছে সবসময় মাছ পাওয়া যায়। সবসময় আমাদের কাছে মাছ অ্যাভেলেবেল, যতগুলো চেম্বার দেখছেন সবসময় মাছ এখানে রেডি থাকে আমাদের কাছে স্টকে। কোনো কাস্টমার চাইলে আমরা তাকে মাছটা দিতে পারবো। আপনি কি শুধু গুলশাই নেবেন না আর কিছু নিচ্ছেন? না, আমি আরো মাছ নিয়েছি ওখান থেকে। কই মাছ, ভিয়েতনাম কই, ও কি আলাদা আলাদা না একসঙ্গে চাষ করবে? 100ই চাষ করি। একসঙ্গে। হ্যাঁ, 100ই চাষ। ঠিক আছে। মাছটার সাইজটা দেখুন, গুলশা ট্যাংরা এখনই কত সুন্দর কালার হয়ে গেছে। এই মাছটা যত বড় হয় তত কালারটা তো পাল্টায়, আস্তে আস্তে পুরো সোনালি কালার হয়ে যায়। মার্কেটটা, এই মাছটা মার্কেটটা কি ভালো পাওয়া যাচ্ছে এখন? হ্যাঁ হ্যাঁ, বাজার কেমন? ভালো বাজার ভালো। বাজার অন্য অন্য মাছের ছাড়া এসব মাছ দেশি মাছের মধ্যে পড়ে, আর মার্কেট সবসময় ভালোই থাকে। একটা ভালো থাকে। মার্কেট চাহিদা আছে মাছ। অন্যান্য সাদা মাছের থেকে এর বাজারটা চাহিদা বেশি। চাহিদা বেশি। ঠিক আছে। অনেক চাষি ভাইরা হয়তো এই মাছটার নাম জানে না। এটা কি মাছ? দেখতে কিন্তু কিছুটা আমেরিকান রুইয়ের মতো, কিন্তু এটা আছে আমুর কাপ মাছ। আমুল কাপ। আমুর কাপ, আমুর, আমুল। হ্যাঁ আমুর কাপ। এই মাছটা খুব বড় হয় আর বাড়েও খুব তাড়াতাড়ি। বড় বলতে কত সাইজ হয়? এটা যদি আমেরিকান রুই 1 বছরে যদি 1 কিলো তৈরি হয়, এই মাছটা প্রায় 1.5 থেকে 2 কিলো তৈরি হবে 1 বছরেই। আচ্ছা। এই মাছটা খুব উন্নত মানের চারা। যেমন এই মাছটা বেশিরভাগ পিস হিসাবে বিক্রি হয়। এই মাছটা খুব অ্যাভেলেবেল, কমও আছে। কমও আছে। এই যেমন সাইজটা দেখছেন, একটা সাইজ মাছের দাম আছে 2 টাকা, 2 টাকা। 1 পিস মাছের দাম 2 টাকা। কত লাইন হবে কেজি? এই মাছটা যেমন 800 থেকে 1000 পিসের মধ্যে দাঁড়াবে। ওকে। তা সবসময় দাম এক থাকে না। মার্কেটের শুরুতে 2.5 টাকা দাম ছিল, সেখানে কমতে কমতে 2 টাকা এসছে। এই মাছটা আমরা অর্ডার অনুযায়ী ছাড়া নিয়ে আসি না। আচ্ছা। কারণ এই মাছটা একটু এটাও কি অর্ডারে রয়েছে? হ্যাঁ, এটা অর্ডার আছে। এক চাষি ভাই 3000 মাছের অর্ডার দিয়েছে। আচ্ছা। এই যে মাছ এনে রাখা হয়েছে। আমাদের কাছে যদি কোনো চাষি ভাই অর্ডার দেয় যে আমি আগামীকাল আসছি, আমার এই মাছগুলো প্রয়োজন, অ্যাডভান্সের প্রয়োজন হয় না অতটা। সামথিং হয়তো 20,000 টাকা মাছ নেবে, 500,000 টাকা অ্যাডভান্স করলো। যদি জায়গায় এসে নেয়, সেক্ষেত্রে কী হবে, আমরা মাছগুলো রেডি করে রাখবো। আসলো, কমপ্লিট করে দিলাম অক্সিজেন প্যাকেট বা ড্রামে বা হাইতে, যাতে নিয়ে আসবে তাতে। তারপরে পয়সাটা নেবো। অগ্রিম পয়সার দরকার নেই বুকিংয়ের জন্য। আচ্ছা। সামথিং কিছু টাকা একটা কনফার্মের জন্য দিতে হয়, যে 1/2 টাকা বা 70% টাকা, এরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা। এবার ডেলিভারির ক্ষেত্রে যদি কোনো জায়গায় আমরা মাছ ডেলিভারি করে থাকি, সেক্ষেত্রে 50% অ্যাডভান্স নিয়েই যায়। ওকে। মাছ বেরোবার আগে 50% নেওয়া হয়। কোনো চাষি আমাকে অর্ডার দিল, আমি 50% অ্যাডভান্স নেবো, তারপরে সেই চাষির ঘরে মাল পৌঁছে দেবো। আচ্ছা। এবার কোনো চাষি বিশ্বাস হচ্ছে না যে অ্যাডভান্স দেবো, আমার টাকাটা কি নষ্ট হয়ে যাবে, কি উল্টো পাল্টা হবে,
যদি সেই ভয়টা পান তাহলে আমাদের কাছে চলে আসুন। এটা আছে সরকার ফিশ সেন্টার, নৈহাটি, রাজেন্দ্রপুর মাছবাজার, উত্তর 24 পরগনা। যদি কোনো চাষি ভাই আমার কাছে ঘুরতে আসতে চাই, যদি ট্রেনের লাইনে আসে, তাহলে সেই চাষি ভাইকে আসতে হবে নৈহাটি স্টেশনে। নৈহাটি স্টেশনে এসে 6 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরোতে হবে। বাইরে বেরিয়ে টোটো বা অটো দাঁড়িয়ে থাকে, বলবেন রাজেন্দ্রপুর চারা মাছের বাজার, 10 টাকা ভাড়া নেবে, পুরো আমার মার্কেটের ওপরে লাভিয়ে দেবে। মার্কেট থেকে 100 মিটার দূরত্ব আমার চেম্বার। আচ্ছা, ডেলিভারির কথা যখন হচ্ছে একটু জিজ্ঞাসাই করে নিই, ডেলিভারির কি তোমাদের কোনো নির্দিষ্ট জায়গা আছে বা কোথায় কোথায় তোমাদের ডেলিভারি সম্ভব? সম্ভব, যেমন কালকে আমি মাছ দিয়েছি তারকেশ্বর, শিলিগুড়ি, রায়গঞ্জ, এদিকে দিয়েছি নিমতৌড়ি, মেদিনীপুর, কাঁথি। তা এরকম যতগুলো জায়গা মানে আছে, ধরে নেওয়া যেতে পারে কি গোটা পশ্চিমবঙ্গে, গোটা পশ্চিমবাংলা বা পশ্চিমবাংলার বাইরে পুরো সব all রাজ্যে over মাছ India। অল ওভার ইন্ডিয়া, অল ওভার ইন্ডিয়া, সেটা All over- যেখানেই হোক ডেলিভারি সম্ভব, তাই তো? যেখানে হোক সেখানেই ডেলিভারি করে দেবো। কিন্তু অনেক সময় কি হয় দেখুন, একটা আমাদের কাছে কিছু কিছু লোক আছে, যেমন যাদেরকে আমরা ডেকে এনে তাদের কাছে মাছ দিয়ে ডেলিভারি করাই। তা সেই লোকগুলো হয়তো 10 কিলো মাছ নিয়ে যেতে পারে, 10 কিলো মাছ নিয়ে যাবে, তার ডেলিভারি চার্জ আছে খরচা দিয়ে হয়তো 1500 টাকা। এটা দূরত্বের ওপরে হয়, কাছাকাছি হলে কম হবে, দূরত্ব হলে রেট বাড়বে ডেলিভারি খরচাটা। তা হয়তো আমার এখান থেকে সামথিং হয়তো শিয়ালদা যাবে মাছটা ডেলিভারি, শিয়ালদা 10 কিলো মাছ নিয়ে গেলে 1200 টাকা ডেলিভারি খরচা পড়বে। যদি 10 কিলো নেয় তাও 1200 টাকা পড়ছে, যখন 5 কিলো নেবে তখনও 1200 টাকাই পড়বে। আর 500 গ্রাম নিলেও অতটাই পড়বে। 500 গ্রাম তো আমাদের করা সম্ভব হয় না, করিও যদি কথার তাও কথা ওটাই বলছি। পড়বে। কারণ যে লোকটা যাচ্ছে ওই লোকের রোজ যেটা আছে সেই রোজটা নিচ্ছে, খরচা যেটা আপ ডাউনে হচ্ছে সে খরচাটা করছে, খরচায় তো কম হচ্ছে না, মাসে কিন্তু কম যাচ্ছে, কিন্তু খরচা তো একই হচ্ছে। এই কারণে বলবো যেসব চাষি ভাইদের 1 কিলো 2 কিলো 5 কিলো মাছ প্রয়োজন, ডাইরেক্ট চলে আসবেন আমার ঠিকানাতে, এখান থেকে নিয়ে যাবেন, তাতে আপনাদের অনেক কস্টিং কমে ঘর পৌঁছে যেতে পারবেন। আমাকে অর্ডার দিলে আমি তো ডেলিভারি করে দেবো, কিন্তু আমি ডেলিভারি খরচাটা নিয়েই তারপরে ডেলিভারি করব। ঠিক আছে। পাঙাশ মাছ দেখুন, যত দিন যাচ্ছে তত কিন্তু আরও বড়ো বড়ো সাইজের মাছ আমাদের কাছে চলে আসছে। এখন মোটামুটি সব রকম সাইজের মাছই অ্যাভেলেবেল হয়ে গেছে। যেমন এই মাছটা দাঁড়াবে 1 কিলোতে 200 পিস, 1 কিলোতে 200 পিস মাছ দাঁড়াবে, সাইজ আছে প্রায় 3 ইঞ্চি, 3 ইঞ্চি। দামে আছে 4 টাকা পিস, 1 পিস মাছ 4 টাকা। যেমন ওইটা আছে 200 লাইনের মাছের দাম হচ্ছে 4 টাকা, 500 লাইনের মাছের দাম এখন মার্কেট আছে 3 টাকা, 1000 লাইনের মাছের দাম আছে 1 টাকা 70 থেকে 80 পয়সা, 2,500 থেকে 3,000 লাইনের মাছ আছে 1 টাকা কোষ ওপরে নিচে। তা প্রতিটা মাছই আমাদের কাছে আছে সব রকম সাইজের, দাম আলাদা আলাদা, সাইজের ওপরে দাম। ওকে। যেসব চাষি ভাইরা উন্নত মানের মাছ চাষ করতে চান যোগাযোগ করবেন। এখন সব রকম সাইজের পাঙাশ মাছ আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে। এগুলো খুব ভালো মাছ, কোনো মাছ মরা ধরার ভয় কম, বাড়েও খুব তাড়াতাড়ি। মোটামুটি 14 বছরে 2.5 থেকে 2 কিলো 2.5 কিলো অবধি হয়ে যায়। এক বছরে 2.5 থেকে 2 কিলো হয়ে যায়, 2 কিলো 2.5 কিলো 3 কিলো হয়ে যায়। হয়ে যায়। ওকে, ঠিক আছে। দেশি মাগুর মাছ খুব উন্নত মানের ছাড়া 2026 সালের। দেশি মাগুর চেনার উপায় প্রতিটা মাছের গায়ে দাগ। এই যে আমার কাছে যে এখন মাছটা এসেছে এটা যেমন আছে 1 কিলোতে 1000 পিস, সাইজ আছে প্রায় 2 ইঞ্চি, 1 কিলোতে 1000 পিস মাছ দাঁড়াবে। এই মাছটা আজকে বাজার মূল্য আছে 2.5 টাকা, আজকের বাজার কাছে 2.5 টাকা 1 পিস মাছের দাম। এই মাছটা যদি কিলো হিসাবে যায় তাহলে এই মাছটা 2500 টাকা কিলো দাঁড়াচ্ছে। কিলোতে হবে 1000 পিস, পিসে 2.5 টাকা, কিলোতে নিলে 2500 টাকা। যেসব চাষি ভাইদের উন্নত মানের চারা প্রয়োজন যোগাযোগ করুন। এখন সব রকম সাইজের চারা আমাদের কাছে আছে, সাইজের উপরেই দাম হয়, সব সাইজের মাছ এক দাম নয়, ছোট হলে দাম কম, বড় হলে দাম বেশি। ঠিক আছে। ভিয়েতনামি কই মাছ, আচ্ছা, এটা একটু বড় আগে এটা একটু বড়। ওই যে সব কাস্টমারের তো সমান চাহিদা নয়, কোনো কাস্টমার বড় চাই, কোনো কাস্টমার ছোট চাই। এটা যেমন একটু বড় সাইজের, এটা যেমন 1 কিলোতে 1000 পিস দাঁড়াবে, 1000 পিস। আচ্ছা, এখন এই মাছের দেখেছেন কত সুন্দর বড়। এই মাছটা রেডি হতে কত সময় নেবে? এই মাছটা যেমন টাইম লাগবে 4 মাস বা কিছু বেশি, 4 মাসের একটু বেশি। এই মাছটা যেমন আজকের বাজার গেছে 1 টাকা। আজ আমি আগের ভিডিওতে এই মাছটা দেখিয়েছিলাম 80 পয়সা মার্কেটে গেছিলো, সবসময় মার্কেট এক যায় না, এখন একটু দামটা বেড়েছে হালকা, এবার দাম হয়তো 2 দিন পরে আবার কমতে পারে। কিন্তু মাছ খুব উন্নত মানের চারা। যেসব চাষি ভাইরা নতুন চাষ করতে চান ট্যাঙ্কে,
সেই সব চাষি ভাইদের বলবো আপনারা কই দিয়ে শুরু করুন, কই দিয়ে শুরু করুন, তাতে মাছ ভালো পাবেন, ফলন ভালো পাবেন, ব্যবসায় সাকসেসও হতে পারবেন। যে আমরা যেটা মুখে বলছি সেটা কি সত্যিই কি না, তা আমি সেটা চাষি ভাইদের নিয়ে বলবো। দেখুন আমরা কি বলি যে গুলশা ট্যাংরা যত বড় হয় তত কালার পাল্টায়। তো এই যে মাছটা দেখছেন কালারটা পাল্টেছে কি না, ছোটো মাছের কালার আর এই মাছের কালার কি এক আছে? এটা আরও উজ্জ্বলতা একটা ভাব চলে এসছে কালারে। তার যত বড় হবে তত কালার পাল্টাবে। এটা আছে গুলশা ট্যাংরা মাছ। পুকুরে এইসব মাছ চাষ করলে খুব উপকারীও, যেমন দেখা যাচ্ছে জায়গা কম লাগবে এই মাছের ক্ষেত্রে, বাড়বে ভালো, রেটও ভালো আছে, অন্য মাছের সাথে তৈরি হয়ে যাবে একবারে। আর মাছ যত বড় হবে তত কালারটাও পাল্টে যাবে। এই মাছটা সবসময় অ্যাভেলেবেল থাকে না, খুব মাঝে সাঝে আসে। মাছের দামটাও অনেক, যেমন ধরুন একটা মাছ 4 টাকা পিস, একটা মাছের দাম 4 টাকা। দাম বেশি হওয়ার ক্ষেত্রে এই মাছটা একটু অর্ডার হয় কম, নিয়ে আসা হয় কম। কিন্তু ছোটো যে মাছটা আছে, ছোটো মাছটা সবসময় কম বেশি আমাদের কাছে থাকে। আচ্ছা, এই সাইজটার দামটা বেশি হ্যাঁ। বলে আনা কম হয়। আনা কম হয়, যেমন অর্ডার পেলাম, কোনো চাষি অর্ডার দিল, তো সেক্ষেত্রে এনে এটা কি দিলাম। অর্ডারে আনা হয়েছে? হ্যাঁ, অর্ডার আনা হয়েছে। অর্ডারে আনা হয়েছে, ওকে। দেশি শিঙি মাছ বা অনেক ছোট। অনেক ছোট। সব কাস্টমারের তো সমান ডিমান্ড নয়, কোনো কাস্টমারের বড় চাই, কোনো কাস্টমারের ছোটো চাই। এই জন্য সব রকম সাইজের মাছ আমরা রাখার চেষ্টা করি। এই মাছটা যেমন আছে 1 কিলোতে 2500 পিস দাঁড়াবে। সাইজে দেখুন প্রায় 1.5 ইঞ্চি আছে, 1.5 ইঞ্চি সাইজ। একটা মাছ 1.5 ইঞ্চি হবে। এই মাছটা যেমন দামও কম, সাইজের উপরে তো দাম হয়। এই মাছটা যেমন আজকের মার্কেট গেছে 1 টাকা 60 পয়সা। সব দিন মার্কেট সমান যায় না, মার্কেট আপ ডাউন হয়। এবার বড় মাছ হলে সেক্ষেত্রে দাম বাড়বে। এর থেকে ছোটো মাছও আমাদের কাছে আছে, সেগুলো আরও দাম কম। তা যেসব চাষি ভাইদের যেমন মাছ দরকার তেমন মাছ আমাদের কাছে পেয়ে যাবেন। যেমন সাইজ প্রয়োজন সেই সাইজটা আমরা করে দিতে পারবো। এবার একটু টাইম দিতে হবে। দেশি শিঙি মাছ, দেশি শিঙি দেখছেন, যত মাছ বড় হবে তত কালার পাল্টাবে। সুন্দর হয়েছে। অনেক চাষ হয় যে মাছের কালার আসে না, মাছ কালো হয়ে যায়, এটা কেন হয়? তো একটা কথা বলি, অনেক সময় জলের জন্য হয়। মাছ আমাদের কাছে ছোটোবেলায় যে কালার আছে, এ তো বড় হলে এই সময় তো কালারও পাল্টাচ্ছে। দেখুন মাছের কালার এখনই কত লাল টকটকে, কোনো কালো ভাব আছে একটা মাছের, কিন্তু একটা লাল ভাব চলে এসছে মাছের। তাই যেসব চাষি ভাইরা উন্নত মানের চারা প্রয়োজন খুঁজছেন, আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা যে মাছগুলো দেবো, মাছগুলো পুরো ফ্রেশ কোয়ালিটির মাছ। এখন সব এগুলো প্রথম ডিমের মাছ, বাড়বে ভালো, দামও ন্যায্য মূল্যে পেয়ে যাবেন। যেমন এই মাছটা আজকে বাজার আছে আপনার 4 টাকা পিস। 1 কিলোতে কত পিস দাঁড়াচ্ছে? 300 পিস। যদি এই মাছটা আমি কিলো দরে যাই, তাহলে এই মাছটা দাঁড়াচ্ছে আমার 1200 টাকা কিলো। যদি পিসে যায় দাঁড়াচ্ছে 4 টাকা। একই জায়গায় দাঁড়াচ্ছে। দেখুন 1 কিলো মাছে দাঁড়াচ্ছে 300 পিস, 4 টাকা পিস। কিলো হিসেবে গেলে পড়ছে 1200 টাকা। তা আপনি কিলোতেও যেখানে যাবেন, পিসেও সেখানে, একই জায়গায়। একটু মাছ দেখুন, এই মাছ আরেকটু বড় নাকি? আরেকটু বড়। এই মাছটা যেমন 1 কিলোতে 350 পিস দাঁড়াচ্ছে, 350 পিস। এই মাছটা যেমন আজকের মার্কেট গেছে 1500 টাকা কিলো। 1 কিলো মাছের দাম 1500 টাকা। যদি পিস হিসাবে যাই, পিস হিসাবে আমার মাছের দাম দাঁড়াচ্ছে 3 টাকা 80 পয়সা বা 70 পয়সা। খুব উন্নত মানের চারা, দেশি মাগুর এখন ছোট বড় মাঝারি সব রকম সাইজের মাছ অ্যাভেলেবেল হয়ে গেছে। ছোট মাছ দাম কম, যেমন আমাদের কাছে এই মাগুরটা 1.5 টাকা থেকে শুরু করে 10 টাকা অবধি মাছ আছে। 1.5 টাকার মাছটা হবে 2 গাঁটের ভিতরে, 2.5 টাকার মাছ হবে আরেকটুখানি ওপরে। এটা যেমন আছে, এর নিচে আরেক সাইজ আছে। এটা কত লাইন আছে? এই মাছটা আছে 350 লাইন। আচ্ছা, 1 কিলোতে 350 পিস দাঁড়াবে। 350 পিস দাঁড়াবে। দেখেছেন মাছের সাইজ দেখুন। আর এখন দাগটাও পরিষ্কার। এখন দাগটা পুরো পরিষ্কার। দেশি মাগুর এমনই মাছ যে ছোট মাছ হলেও তার গায়ে দাগ থাকবে। এই মাছটা যত বড়, যখন 50 গ্রাম ক্রাস করবে, 50 গ্রাম আবার, তখন দাগটা আস্তে আস্তে হারিয়ে যাবে। তখন একটা কী হবে, পেটের তলাটা হলুদ ভাব হয়ে যাবে, গায়ের ওপরটা একটা মাটি মাটি কালার আসবে, লালচে লালচে কালার। অরিজিনাল দেশি মাগুরে এটাই কালার। ঠিক। মাছ তো সব রকম দেখালে, ডেলিভারির কথা হলো, এবার একটু কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করে দাও। আমার হ্যাসারির নাম আছে সরকার ফিশ সেন্টার। জায়গাটা আছে নৈহাটি রাজেন্দ্রপুর মাছ বাজার। আমার নাম আছে উজ্জ্বল সরকার। মোবাইল নাম্বার আছে 8336049299। অনেক চাষি ভাইরা আমাদেরকে সারাদিনে হয়তো ফোন করে, কিন্তু অনেক সময় আমরা ফোন ধরতে পারি না। এটারও একটা কারণ আছে। যেমন আমরা মার্কেট উঠি রাত 12টা থেকে, তা রাত 12টা থেকে কন্টিনিউ মার্কেট করে হয়তো বেলা 2টো বা 3টো অবধি কাজ করতে হয়, কাজের মধ্যে থাকতে হয়। তারপরে গিয়ে একটু রেস্টেরও টাইম দরকার। তা অনেক সময় কোনো চাষি যদি 3টার পরে ফোন করে,
3টে থেকে 6টা বা 7টা অবধি হয়তো নাও ফোনে পেতে পারে। সবসময় চেষ্টা করবেন সকাল টাইমে, সকাল মোটামুটি 6টা থেকে দুপুর 3টে পর্যন্ত ফোন করার। আর একটু চেষ্টা করবেন সন্ধ্যে 7:30টার পর থেকে রাত 11টা অবধি ফোন করার। এই টাইমগুলোতে পুরোপুরি আমাকে পেয়ে যাবে। ওকে, ঠিক আছে।